আসসালামু আলাইকুম। বাংলাদেশ সীমান্তে ভারতের ক্রমাগত তাফালিং এবং উস্কানিমূলক কর্মকাণ্ড। রোমারি সীমান্ত দিয়ে ভারতীয় 4টি ড্রোন ঢুকেছে বাংলাদেশের ভিতরে, আকাশসীমায় ভিতরে একটানা প্রায় 30 মিনিটের মতো অবস্থান করেছিল বাংলাদেশের ভিতরে। কী উদ্দেশ্যে ছিল ভারতের এই ড্রোনগুলো প্রবেশ করা? শোনা যায় ওই সময় ভারত পুশ ইন করার চেষ্টা করছিল। ভারত তার নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে বর্ডার ক্রস করে ঢুকেছে অচেনা মানুষজন বাংলাদেশের ভিতরে। রাতের আধারে 4টি ড্রোন বাংলাদেশের আকাশসীমায় ঢুকেছিল। ভারতের ড্রোন এবং আধা ঘন্টার মতো ছিল, ইতিপূর্বে আমি উল্লেখ করেছি। এই কোনো নিছক একটা দুর্ঘটনা নয়, প্রি প্ল্যান ভারতের উদ্দেশ্য। বিএসএফ বলেছে তারা কিছুই জানে না, কিন্তু সীমান্তে কেউ কারো পক্ষে সাধ্য নেই অবৈধভাবে ড্রোন উড়ানো বিএসএফের অনুমতি ছাড়া। সুতরাং বিএসএফ এগুলি জানত। বিএসএফের চোখ এড়িয়ে ভারতের ড্রোন বাংলাদেশে ঢুকানো এবং ড্রোন উড়ানো কিছুতেই সম্ভব না। এক্সপার্টরা বলছে এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল, ভয় দেখানো, নিয়ন্ত্রণের বার্তা দেয়া এবং রাজনৈতিক চাপে ফেলতে বাংলাদেশকে ক্রমান্বয়ে ভারত। আন্তর্জাতিক আইন অনুসারে কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না যে আরেকটা দেশের সীমানায়, আকাশ সীমায় অনুমতি ছাড়া কোনো প্লেন, ড্রোন এবং কোনো কিছু ঢুকানো। কারণ এই আন্তর্জাতিক আইনটা ভারতও স্বাক্ষর করেছে, বাংলাদেশও স্বাক্ষর করেছে। বাংলাদেশ, ভারত উভয় সিগনেচার করেছে এই আইনে। তবে ভারত কিভাবে এই আইন লঙ্ঘন করছে? মে মাস থেকে একের পর এক ভারতীয় নাগরিকদের ঠেলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। কোনো আইনের তোয়াক্কা ভারত করছে না। এই মাসে প্রায় 1000 জনেরও অধিক ভারতীয় মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়েছে পুশ ইন করে। ভারত নিজের রাজনৈতিক ঝামেলা সামাল দিতেই এখন বাংলাদেশের কাঁধে এই ধরনের কৌশল নেওয়া শুরু করেছে, যাতে ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির দৃষ্টিটা সরিয়ে দেওয়া যায়। অভিবাসী নাম দিয়ে যে মানুষজনকে ঠেলে দিচ্ছে ভারত, তা রোমারি, বেনাপোল, মহেশপুর এবং হরিপুর সীমান্ত দিয়ে ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশের ড্রোন সরকারের সাথে চীন, বাংলাদেশের ইউনূস সরকারের সাথে, আমাদের বর্তমানে যে ইউনূস সরকার আছে, এই ইউনূস সরকারের সাথে চীন, জাপান, তুরস্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ক্রমান্বয়ে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। এটা ভারত কিছুতেই সহ্য করতে পারছে না। আর এর ফলে এই সমস্ত কর্মকাণ্ড ভারতের বাংলাদেশের বিপরীতে। বাংলাদেশে এখন উচিত উন্নত প্রযুক্তি যুদ্ধ সমাবেশ ঘটানো, ইম্পোর্ট করা। বর্ডারের মানুষকে আরও সচেতন করতে হবে। প্রমাণসহ ভিডিও এবং ছবিগুলো ধারণ করতে হবে এবং আন্তর্জাতিক সময় বিলম্ব না করে আন্তর্জাতিক গণমাধ্যমে পর্যায়ক্রমে রিপোর্টগুলো প্রকাশ করতে হবে দ্রুত, এবং বিচার দিতে হবে জাতিসংঘে। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মক অস্ত্রে সজ্জিত খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে, যেন ভারত বাংলাদেশকে আক্রমণ করার আগে 100 বার অন্তত চিন্তা করে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।